আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি যদি আপনাদের সবাইকে একটি প্রশ্ন করি, শেষ কবে আপনারা সত্যিকার অর্থে অন্তরের গভীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন? শেষ কবে আপনার অন্তর দোয়ার সাথে গভীরভাবে যুক্ত ছিল, যখন সারাক্ষণ আপনার মন সেই দোয়ার দিকে ছুটে যাচ্ছিল, আপনি সব সময় সেই দোয়াটির কথাই ভাবছিলেন এবং আপনার অন্তর সেই দোয়াটি নিয়ে আক্ষরিক অর্থে ব্যাকুল ছিল? খুব সম্ভবত এই শ্রোতাদের মধ্যে বেশিরভাগই আপনারা কয়েক মাস বা কয়েক বছর অতীতে ফিরে যাবেন, কোনো এক ট্র্যাজেডি বা কঠিন সময়ের কথা মনে করবেন। যেই বিপদই হোক না কেন, সেই বিপদ আপনাকে অন্তরের গভীর থেকে প্রচুর পরিমাণে আন্তরিক দোয়া করতে বাধ্য করেছিল। এই সিরিজের মাধ্যমে আমার উদ্দেশ্য হলো আমাদের সবাইকে এই শিক্ষা দেওয়া যে ওটাই আমাদের সেরা উত্তর হওয়া উচিত নয়। আসলে মানসম্মত দোয়া আমাদের সবার নিয়মিত করা উচিত, শুধু বিপদে পড়লেই নয়। এটা মুত্তাকি, সালিহীন বা নেককার বান্দাদের বৈশিষ্ট্য বা আখলাক নয়। আর আমি এই বিষয়ে আপনাদের সবাইকে শিক্ষিত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতকারী ও মুমিনদের বর্ণনা দিয়েছেন এভাবে যে তারা সর্বদা দোয়া করে। আসলে গতকাল আমি যে আয়াতটি উদ্ধৃত করেছিলাম, যা আমাদের এই মাসব্যাপী প্রোগ্রামের মূল বিষয়বস্তু, সেই আয়াতটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন বলুন আমি নিকটেই আছি। এই আয়াতে বান্দাদের বৈশিষ্ট্য কি? কি কারণে লোকগুলো ইবাদ বা বান্দা হলো? উজিবু দাওয়াতা দাঈ ইজা দাআন, তারা সর্বদা আল্লাহর কাছে দোয়া করছে, আর এই কারণেই তাদের ইবাদুল্লাহ বা আল্লাহর বান্দা বলা হয়। যখন আপনি সর্বদা দোয়া করেন, যখন আপনি সবসময় দোয়ায় মগ্ন থাকেন, যখন আপনি কখনোই দোয়া বন্ধ করেন না, তখন আপনি ইবাদুল্লাহ বা আল্লাহর প্রকৃত বান্দায় পরিণত হন। আল্লাহ আজ্জা ওয়া জাল সেই বান্দাদের বৈশিষ্ট্যই বর্ণনা করছেন যারা সর্বদা দোয়া করে। আর আরেকটি আয়াত যা আমি চাই আপনারা সূরা বাকারার সাথেই মুখস্থ করে নিন, যা আমরা গতকাল করেছিলাম। আরেকটি আয়াত সূরা গাফির ৬০ নম্বর আয়াত। এই আয়াতটি, এই দুইটি আয়াত আমি বারবার উল্লেখ করব। আর সেই আয়াতটি হলো সূরা গাফির ৬০ নম্বর আয়াত। ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব ঘোষণা করেছেন, এটা আল্লাহর নির্দেশ। ওয়াকালা রব্বুকুম, কুরআনে এটা বিরল যেখানে আল্লাহ বলেছেন ওয়াকালা রব্বুকুম, আমি চাই তোমরা জানো আমি এটা ঘোষণা করেছি। আল্লাহ কি ঘোষণা করেছেন? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আবারও লক্ষ্য করুন, সরাসরি আল্লাহ আমাদের এবং আপনাদের সাথে কথা বলছেন। আপনার রব ঘোষণা করেছেন এবং এরপর তিনি থার্ড পারসন থেকে ফার্স্ট পারসনে চলে এসেছেন। তিনি আমাদের সাথে সরাসরি কথা বলছেন, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের উত্তর দেব। এরপর আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই যারা আমার ইবাদত করতে অহংকার করে তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। তিনি ইবাদতকে দোয়ার সমতুল্য করেছেন। আল্লাহ ইবাদত এবং দোয়াকে এক করে দিয়েছেন। যদি আপনি দোয়া করেন, আপনি আল্লাহর ইবাদত করছেন। যদি আপনি দোয়া না করেন, আপনি আল্লাহর ইবাদত করছেন না। এখন মুসলিম হিসেবে আমরা কত ঘন ঘন আল্লাহর ইবাদত করি? আমাদের তো 7 দিনে 24 ঘন্টা বা সব সময় আল্লাহর ইবাদত করার কথা। তাই আল্লাহ দোয়াকে ইবাদতের মূল ধারণার সাথে সমতুল্য করেছেন। আসলে সূরা আল গাফিরের 60 নম্বর আয়াতে দোয়া এবং ইবাদত সমার্থক হিসেবে ব্যবহৃত হয়েছে। আক্ষরিক অর্থেই সমার্থক। আপনার রব ঘোষণা করেছেন, আমার কাছে দোয়া করো, আমি সাড়া দেব। যে অহংকার করে, তিনি বলেননি দোয়া করতে অহংকার করে, তিনি বলেছেন আমার ইবাদত করতে অহংকার করে। তিনি আক্ষরিক অর্থে দোয়াকে ইবাদতের সমতুল্য করেছেন। যদি আপনি সর্বদা দোয়া না করেন, তবে আপনি সর্বদা আল্লাহর ইবাদত করছেন না। আর আমরা জানি আমাদের সর্বদা আল্লাহর ইবাদত করতে হবে। কুরআনে অনেক আয়াত রয়েছে যা নেককারদের বর্ণনা দেয়, যারা সর্বদা দোয়া করে। নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং তার স্ত্রীর ব্যাপারে আল্লাহ কি বলেছেন দেখুন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা সর্বদা সৎ কাজে প্রতিযোগিতা করত। এবং তারপর কি? ওয়াদাউনানা রাগাবানা ওয়া রাহাবা, তারা আশা এবং ভীতির সাথে সর্বদা দোয়া করত। আমরা ভবিষ্যতে এই আশা এবং ভীতির বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু তাদের বর্ণনা কিভাবে দেওয়া হয়েছে? ওয়াদাউনানা, তারা সর্বদা আল্লাহর কাছে দোয়া করত। এটি জাকারিয়া আলাইহিস সালাম এবং তার স্ত্রীর অন্যতম বৈশিষ্ট্য। নেককারদের বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার দীর্ঘ আয়াতগুলোতে তাদের বর্ণনা দিয়েছেন। যারা এটা করে, ওটা করে, এবং তারপর আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তারা তাদের বিছানা ত্যাগ করে।
আপনারা জানেন সেই বিখ্যাত আয়াতের কথা, তাহাজ্জুদ পড়ার সময় বিছানা এবং তাদের শরীরের মধ্যে যুদ্ধ চলে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজ, তারা তাহাজ্জুদ পড়ে আর তারা কি করে? ওয়াদাউনা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজ, তারা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে এবং সর্বদা দোয়া করে। খাউফান ওয়া তামাআ, ভয় এবং আশার সাথে সর্বদা দোয়া করা তাহাজ্জুদ আদায়কারী এবং নেককারদের বৈশিষ্ট্য। হে মুসলিমরা, দোয়ার ব্যাপারে কৃপণ হবেন না। এমনটা ভাববেন না যে ওহ, আমাকে বেছে বেছে দোয়া করতে হবে কারণ আল্লাহ আমার মাত্র কয়েকটি দোয়ার উত্তর দেবে। না, দোয়া এবং ইবাদত একে অপরের সাথে যুক্ত, আর আমরা সর্বদা এবং ঘন ঘন দোয়া করব। আসলে সিরাতে একটি খুব সুন্দর ঘটনা আছে। আবারও বলছি, দোয়া এই ঘটনার মূল বিষয় নয়, কিন্তু দেখুন আল্লাহ আজ্জা ওয়া জাল কিভাবে এটিকে একটি বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেছেন। ঘটনাটা কি? সংক্ষেপে বলতে গেলে মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে কুরাইশদের এক সম্ভ্রান্ত ব্যক্তি, কুরাইশদের এক অভিজাত নেতা ইসলাম গ্রহণের কথা ভাবছিলেন। সে আবু তালিবের কাছে গেল। আবু তালিব বার্তা পাঠালেন, হে ভাতিজা, কুরাইশদের এক অভিজাত ব্যক্তি ইসলামে আগ্রহী হতে পারে, কিন্তু তার একটি শর্ত আছে। শর্তটি কি? সে বেলাল, ইবনে মাসুদ বা সালমান আল ফার্সির মতো নিচু শ্রেণীর লোকদের সাথে বসতে পারবে না। সে চায়, আপনারা জানেন, সে বর্ণবাদী। সে চায় বিশুদ্ধ অভিজাত আরবদের সঙ্গ। সে তার আসরে অনারবদের চায় না। জাহিলিয়াতের যুগে তারা কেমন ছিল তা আপনারা জানেন। কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই লোকটিকে দরকার। ঠিক আছে, আসুন একদিন নির্দিষ্ট করি যেদিন শুধু সে আসবে, বেলাল বুঝবে, সে বুঝবে, সালমান বুঝবে। আমাদের এই ভিআইপি কে ইসলামে আনা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নয়, দুইটি নয়, তিনটি আয়াত নাজিল করলেন। সবগুলোর ব্যাখ্যার সময় নেই, কিন্তু সবগুলোতে আল্লাহ একটি বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ কি বললেন? সূরা আল কাহাফের সে আয়াতটি পড়ুন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল-গাদাতি ওয়াল-আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ইয়া রাসূলুল্লাহ, অন্য লোকদের কথা ভুলে যান, ধৈর্য ধরুন। ওয়াসবির, ধৈর্য ধরুন আপনার বর্তমান দলের সাথে। তারা কারা? ইয়াদউনা, তারা সকাল সন্ধ্যায় তাদের রবের কাছে দোয়া করে। লক্ষ্য করুন আল্লাহ কিভাবে সাহাবীদের মধ্যে যারা অভিজাত তাদের বর্ণনা দিয়েছেন। বর্ণনাটি বা বৈশিষ্ট্যটি কি? দেখুন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল-গাদাতি ওয়াল-আশিয়্যি, তারা সকাল এবং সন্ধ্যায় সর্বদা দোয়া করছে। তারা আল্লাহর সন্তুষ্টি চায়। ওয়ালা তাদউ আইনাকা আনহুম, নিশ্চিত করুন আপনার দৃষ্টি যেন তাদের ছেড়ে অন্য ভিআইপি বা অভিজাতদের দিকে না যায়। লোভ করবেন না। তিনি মুসলিমদের বলছেন সেই অভিজাতদের জন্য লোভ করবেন না। না, আপনার কাছে যা আছে তা অনেক ভালো। আপনার সাথে কারা আছে, কাদের সাথে আপনার থাকা উচিত? আসলে সাহাবীদের মধ্যে প্রকৃত অভিজাত কারা? তারাই যারা সকাল সন্ধ্যায় সর্বদা আল্লাহর কাছে দোয়া করে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মনে রাখবেন আল্লাহ নেককারদের বর্ণনা দিয়েছেন এভাবে যে তারা সকাল সন্ধ্যায় দোয়া করে। নেককাররা আশা এবং ভীতি নিয়ে দোয়া করে। নেককাররা সর্বদা দোয়া করে। এর বিপরীতে যারা নেককার নয় তাদের দেখুন আল্লাহ তাদের কিভাবে বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه। আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন যারা নেককার নয় এভাবে, যখন কোনো বিপদ আসে তখন হঠাৎ করে সে আল্লাহর কাছে দোয়া শুরু করে। আমরা এমন হতে চাই না। আমরা এমন হতে চাই না যখন বিপদ আসে তখন তার মনে পড়ে, ওহ, আমার আল্লাহর কাছে দোয়া করা উচিত, এবং সে আল্লাহর কাছে দোয়া করে। কাইমান ওয়া কাইদান, দাঁড়িয়ে, বসে বা শুয়ে সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তারপর যখন আল্লাহ সেই বিপদ দূর করে দেন, মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা, সে এমন ভাবে চলে যায় যেন সে কখনোই আমাদের কাছে দোয়া করেনি। সে আল্লাহর দরজায় কড়া নাড়া বা দোয়া করা বন্ধ করে দেয়। হে মুসলিম, আমি নিজেকে এবং আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, ওই লোকদের মতো হবেন না। ওই লোকদের মতো হবেন না যারা শুধুমাত্র বিপদের সময় হাত তোলে, শুধুমাত্র যখন কেউ অসুস্থ হয়, শুধুমাত্র যখন কোনো আর্থিক সংকট দেখা দেয়, শুধুমাত্র যখন বৈবাহিক সমস্যা হয় তখন হঠাৎ করে সকালে দোয়া, সন্ধ্যায় দোয়া, সেজদায় দোয়া, তাহাজ্জুদে দোয়া। আর যেই বিপদ কেটে যায়, মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা, যেন সে কখনোই আমাদের কাছে দোয়া করেনি। না, হে মুসলিম, সকালে দোয়া করুন, সন্ধ্যায় দোয়া করুন, সেজদায় দোয়া করুন, শুয়ে এবং দাঁড়িয়ে দোয়া করুন, সর্বদা দোয়া করুন, কারণ দোয়া, ঈমান এবং উবদিয়া, দাসত্ব একে অপরের সাথে যুক্ত। আমি এই কথাটি দিয়ে শেষ করছি এবং আগামীকাল আমরা এই একই পয়েন্ট থেকে শুরু করব। আপনার ঈমান যত শক্তিশালী হবে আপনার দোয়া তত ঘন ঘন হবে, আর আপনার ঈমান যত দুর্বল হবে আপনার দোয়া তত কমে যাবে। আগামীকাল আমি এর উল্টোটা দেখাবো। আপনি যত বেশি দোয়া করবেন আপনার ঈমান তত শক্তিশালী হবে। এটা একটা দ্বিমুখী রাস্তা, দুটির মাঝখানে একটি তীরচিহ্ন দিন। শক্তিশালী ঈমান, বেশি দোয়া, দুই দিকেই তীরচিহ্ন দিন। ঠিক তো? যখন আপনার শক্তিশালী ঈমান থাকবে আপনি বেশি দোয়া করবেন। আগামীকাল আমরা এটাকে উল্টে দেব। বেশি বেশি দোয়া করলে আপনি কি পাবেন? শক্তিশালী ঈমান। আমরা আগামীকাল এটা করব ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।